আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ডাক্তার মোহাম্মদ ইউনূসের পাওয়ার কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরে ইন্ডিয়ার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ইন্ডিয়া যত বড় দেশ হোক না কেন, যত অর্থনৈতিক দেশ হোক না কেন, ইন্ডিয়ার পাশের দেশ ইন্ডিয়ার পাশের দেশ মানে পূর্বে বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, এটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে অস্বস্তির কারণ। ইন্ডিয়া মাথা ব্যথা হচ্ছে এখানে অন্য কেউ সরকার প্রধান হলে তাদের মাথা ব্যথা ছিল না, তাদের মাথা ব্যথা হচ্ছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান এবং মোদি ও ইন্ডিয়ার মাথা ব্যথা। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের লগে তো আর পারবে না, যত বড় ইন্ডিয়া বড় দেশটা হোক না কেন। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার ছোট্ট ব্যক্তি না, তিনি গ্লোবাল সেলিব্রিটি, সেটা ইন্ডিয়া ভালো করিয়ে জানে এবং মোদি ভালো করিয়ে জানে। দেখেন, সে ঠান্ডা মাথা চুপচাপ তার কাজ করতেছে, তার কোনো রিয়েকশন নাই। ইন্ডিয়া কি করতেছে না করতেছে তার কোনো মাথা ব্যথা নাই, তিনি চুপচাপ সবগুলো হ্যান্ডেল করতেছে। ইন্ডিয়া বলছে ভিসা দিবে না ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের জন্য, তাদের এখানে এম্বাসি ফেস করতে দিবে না। বা অনেক স্টুডেন্টরা গিয়ে যায় পড়ালেখা করতে বা ইউরোপের জন্য ইন্ডিয়া ফেস করতে হয় এম্বাসি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল, আমরা আর তোমাদের দেশে যাবো না। 27টা ইউরোপ কান্ট্রির রাষ্ট্রদূতকে ডেকে এনেছেন। চিন্তা করেছেন তার ফিস কতটুকু? আমরা যাকে ভালোবাসি সেলিব্রিটিক মেসি, যদি মেসিকে ফোন করে পরে বাংলাদেশে আসার জন্য, তিনিও আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে অস্বস্তির কারণ হচ্ছে, ইন্ডিয়ার অস্বস্তির কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান, তার লগে তো টিকবে না। তিনি বলছে ইন্ডিয়াতে যাবে না। 27টা ইউরোপ কান্ট্রির দূতাবাসের সাথে কথা বলে বলছে ইন্ডিয়ার এম্বাসি ফেস করতে যাবে না বাংলাদেশ কিংবা বাংলাদেশের আশেপাশে অন্য কোনো দেশে এম্বাসি করার জন্য। আচ্ছা, এই কাজটা কি অন্য কোনো সরকার প্রদান করতে পারতো বাংলাদেশের? না, শুধু ডাক্তার মোহাম্মদ ইউনূস বলে সম্ভব হয়েছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস কি ইন্ডিয়ার লোকে এবং মোদি ভালো করে